তাল গাছ গুড় হয় শাল গাছ হয় না, টিয়া পাখি কথা কয় বাজে পাখি কয় না, কালো মানুষ ভালো হয় না, ভালো মানুষ কালো হয় না, সাদা মানুষ গাদা হয় না, তুলার গাছে মূলা হয় না, কাটে কাটে কাঠেরা জামা কাটে দর্জি, ফোড়া কাটে ঢাকা তারা যারা যেটা মরজি। এই ছেলে থামা কোনো যারা যেটা মরজি, নখ কাটি কুনি কাটি চোখ কেনে কাটি না, মধু কেনে চেটে খাই কদু কেনে চাটি না, নদীর পানি তাহলে মলে ঠান্ডা পানি পুকুরে, গরু ভেসে গোতা মারে কামড়াই কুকুরে, আম থাকে ওপরেতে ডাল হতে ঝুলিয়া, আলু কচু খেতে হয় মাটি ঘুরে তুলিয়া। একটা কয়বার ইশারা করছেন মাওলানা, আমি বলতে চাই না, কিন্তু ওইরকম সমাজ বিচার চলে আসে যে গীত বলতে বলছেন যে গীত গুনহার কথা। আমি মা বোনকে হেদায়াতের জন্য কথাটা বলেছি যে এত বাজে কথা, এত মিথ্যা কথা, এত ঝুট কথা কেউ বলে জি? বলেন তো আজকের ডেটে যদি ক্ষীর রান্না করার লাগে 100 দুধের দরকার পড়ে যায়, কত বাড়ি খুঁজতে হয়, তাড়াতাড়ি পাওয়া যায় না, আর কত মিথ্যা কথা একটা গীত বলে। আমি শিখেছি গীতটা কি বলছে জানেন? বলছে লীলা দুধের পৈখরে গে বরণী, লীলা দুধের পৈখরে গে বরণী, কেশো ছাড়িয়া নামিল রে সোনারে বরণী আমারে। ক্যাপাসিটি আমি ঝাড়নিক মতো বলতে পারি না। আমি দোয়া ওই সময়তে করি, দোয়া কবুল হওয়ারও কিছু টাইম আছে, যে একটা সময় আছে। যেমন আল্লাহ পাকের নবী বলেছেন যে ভাই আজান বলে একামা, আজান একামতের মধ্যে যে দোয়া করা যায় কবুল হয়, ওই সময়তে দোয়া করব। রাতের আখরি ভাগে যখন আল্লাহ নিচে আসমানে চলে আসেন, আমি তো মসজিদে থাকছি, আমি তো বাইরে আছি, ওই সময়টা রোজই পাই, ওই সময়টা আপনার জন্য দোয়া করব। আসুন আমার বন্ধুরা, আমার মা খালারা, অন্তর খুলে আপনারা একটু তাড়াতাড়ি দানগুলি মাঠে মাঠে ফসল লাগিয়েছেন আল্লাহর হুকুমে ভাবে, আর সেই ফসলের দিকে একটু লক্ষ্য করে মাবুদের রাস্তায় দেন আর বলে আল্লাহ আমার মাঠে ফসল পড়ে আছে, আল্লাহ দিলাম, তুমি আমার ফসলের হেফাজত করিও। ভাইজান, ফসলের ওপরে যদি কোনো বিপদ আসার থাকে, যেমন কোনো ঝড় এসে ভেঙে দেয়, অনেক রকম মাকইতে দানা হয় না, ওই সব বিপদগুলো দূর হবে, আল্লাহ আপনার ফসল পানির হেফাজত করবেন। এই জন্য মাকইগুলো ধানগুলো লেখান, আল্লাহ আপনাদের জমিনের উদ্ভিন্ন শক্তিকে বাড়াবেন। ডর করিয়েন না, আল্লাহ নিজের মুখে বলেছেন আনফিক ইয়া ইবনে আদম, হাদিসে কুদসি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাকের নবী বলেছেন আনফিক ইয়া ইবনে আদম, ও আদমের ছেলে তোমরা খরচা করো, আনফিক আলাইকা, আমি আল্লাহ নিজে বলছি তোমাদের জীবনের সব খরচ আমি বহন করব। মানুষ তোমরা খরচা করো, আমি তোমাদের উপরে খরচা করব। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর কাছে কোনো কমি নাই। আর আল্লাহ নিজে বলছেন যে তোমরা খরচ করো, দিনের কাছে তোমরা নেকির কাজে খরচ করো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব খরচ বহন করব। তাহলে আসুন মহব্বতের সাথে, বিশ্বনবী বললেন মা নাকাসাত সাদাকাতু মিন মালিন, সাদকা কোনোদিন মালকে ঘটাই না, বরং সাদকা মালকে বাড়ায়। বিকট থেকে আচ্ছা, তো খুবই যে মানুষটা খুব চ্যাঠা, আর দানটা যে খুব নরম। হ্যাঁ শোনেন একটু এদিকে, रउआ लोग तनी इंसाफ करी, देहिया इतना नोट मोट बा, नोट एकदम भैया दुगो छोट छोट बा। हाई देखी ना, देखे में साइज तो कम नहीं खे, लेकिन भैया लगाता बॉडी में दम नहीं खे। ता एक इतना उतना ना, कम से कम 1000 देवे, 1000 देवे के चाहिए। अल्हम्दुलिल्लाह 500 रुपया देहलस, माशाल्लाह जज़ाकल्लाह। अल्लाह मंता सलाम व मिनका सलाम, तबारक या जल जलाल वल इकराम। माबूद अल्लाह 3 খানা মেম্বার, 3 খানা ভালো আল্লাহ এক এক পারার জন্য আল্লাহ একটা করে 1000 টাকা দিয়েছেন, এবং ভাইজান আমার 500 টাকা দান করেছেন। আল্লাহ ফার্নিচার মিস্ত্রি, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করে, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্য তারাকে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদের কবরকে তুমি প্রশস্ত করো, নূর দিয়ে মানবর করো, গোলবাগে ফুলবাগে পরিণত করো, আমিন আল্লাহুম্মা আমিন। আফজলের ছেলে মুকিম, আফজলের ছেলে মুকিম 4 নম্বর মেম্বার হয়েছে 1000 টাকা দিয়ে, জাযাকাল্লাহু খাইরান জাযা। আফজলেরও ছেলে আল্লাহ মুকিম ভাই ছিল। জি, যে যা পারেন, কেউ সিমেন্ট দেন, বালু দেন, গিট্টি দেন, छड़ देन। একটা মনে আশা के আমি একটা কথা আপনাকে বলে দিয়েছি, তো দুনিয়া से কারা ऐसा कोनो काम हो, दुनिया से चल जाइबा तो जपी लोगवा नाम हो। माशाल्लाह, ভাগনে যাও। আসসালামু আলাইকুম। মহিলাদের পেন্ডালে আদায় করার জন্য আমি কয়েকটি নাম বলছি। ঠিক আছে। সাহারা খাতুন পিতা আব্দুল মালিক, মারিয়াম খাতুন পিতা এনামুল, অজিফা খাতুন পিতা নাজির হোসেন, রাজিয়া
পিতা জামালউদ্দিন, মানসুরা পিতা নাজমাল, খাইরুন পিতা মানজারুল। এই মহিলাদের যে মেয়েদের নাম বলা হলো, সেই মেয়েদেরকে বলবো তোমরা মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যে চাদর দিয়ে হোক আর যে কোনো মাধ্যমে হোক তোমরা যথেষ্ট সময় দিয়ে কালেকশন করো। আলহামদুলিল্লাহ, শফিকুল ইসলাম 2000 টাকা। এটা কোন টাকার? এরা গ্রামের নাকি? বাসুদেবপুরেরই ছেলে। আলহামদুলিল্লাহ, কিছু লাভ? হ্যাঁ, खूब सुंदर छेले, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह। अरे भैया, लगा दो आग पानी में तो जवां मर्द उसको कहते हैं। लगा दो आग पानी में तो जवां मर्द उसको कहते हैं। लुटा दो दीन के खातिर दौलत तो फुटानी उसको कहते हैं। कत फुटानी साथी संगतेर मध्य 1000-2000 ফুটাইছে, তাইলে কইবে যে হ্যাঁ আছে গুদ্দাবে। ভাইজান, ওই ফুটানি আপনার কাজ দেবে না। ফুটানি তো দিনের কাজে দেখান। দেখেন ডাক্তার লাল মোহাম্মদ সাহেব 2000 টাকা দিয়েছেন এবং এই ভাইজান আমার 1-2000 টাকা দিয়েছেন। আল্লাহ মান্তাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ আল্লাহ, তোমার দুইজন বান্দা আল্লাহ 2-2000 টাকা জানি না কি উদ্দেশ্য নিয়ে দিয়েছে। আল্লাহ তুমি জানো, আমি জানি না। আই আল্লাহ, তুমি বলেছো মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দার অন্তরের মধ্যে যে কল্পনাটা হয় সেটাও আমি জানি। আল্লাহ তুমি তাহলে সব জানো। মাবুদ গো, তুমি এটা আমাদের বিশ্বাস আল্লাহ, অটাল বিশ্বাস জান্নাত জাহান্নামের উপরে। মাবুদ তাই জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত যাওয়ার জন্য 2-2000 করে 4000 দিয়েছেন। আল্লাহ এডনকে তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন ভাইরা, বন্ধুরা, আসুন একটু তাড়াতাড়ি করে যে কিছু করে যান, দুনিয়াতে কিছু এমন কাজ করে যান যাতে যাওয়ার পরও মানুষ আপনার নাম নিতে থাকে আর আপনার সাদকায়ে জারিয়া হিসাবে নেকিটা পৌঁছিতে থাকে। ভাইজান, একটা মাদ্রাসার বাৎসরিক জালসা, সালানা খেতি, আপনার 5 বিঘা ভুট্টাই যদি মরে যায় তাহলে পারে আপনার মনের মাকসাদ কোনো সময়তে কামিয়াব হবে না। আর ওইরকমই মাদ্রাসা একটা বছরে জালসা করে আর একটা স্বপ্ন দেখে এই বছর জালসা করে আল্লাহ দায়িত্ব আমি এই কাজটা করব। আর যদি জালসাতে যদি কালেকশন না হয় তাহলে পারে ভাইজান কি হবে না, মনে মাদ্রাসার কোনো মাকসাদই কামিয়াব হতে পারবে না। আলহামদুলিল্লাহ, ভাইজান আমার 500 টাকা দিয়েছেন। জি, বিলাসপুরের মালিক হাট মালিক হাফেজ ইকবাল সাহেব 1000 টাকা। আচ্ছা, এখানে এসে দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আর এক ভাই আমার 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আসুন আমার বন্ধুরা, ভাই সকল বসে থাকেন না, সময় নষ্ট করিয়েন না। আলহামদুলিল্লাহ, হ্যাঁ এই একটু এই দিক দিয়ে এসে দিয়েন। হ্যাঁ, কয়টা? 500 টাকা। এই পান ধরে এসেন না, একটা কথা কইছি আমি শুনি। হ্যাঁ, কাতানা বাল বাচ্চা কাতানা ভইল भैया 2 बा 2 तो खर्चा तो बेसी नहीं खे। ए भैया कि मौलाना का करी, लॉकडाउन बा, बहरा कमाबे गईले तो लॉकडाउन लागी गईले का, ये ना बहरा कमाबे गईले तो लॉकडाउन लागी गईले। कोरोना में भाई घर बैठे खाई, रुपया कहाँ से आई, कोरोना बंद कैलस पढ़ाई। कुछ मौलवी साहब कोरोना तो पैसा पैसा बाढ़ते पैसा खाई टाका कोनटे पाबो। किन्तु भाईजान जानेन বাঘকে যদি 25 দিন ঘরে ভরে থিয়া বাহির করা যায় তো বাঘই থাকবে। মুসলমান হলো ওরকম বাঘ, এর ইমান এত তাগড়া, এর হুমকি এমন দৃঢ় যে 3 দিন পেটে পাথর বাঁধে গাজো খন্দক ফাতা করতে পারে, খুঁড়তে পারে। তো এখনো তাহার ঘরে ভোখা এক চান্স থাকেনি লকডাউনে। তাইলে কিসের কি আমরা কমজোর হতে পারি ভাই? বেশি না বলা ভাইয়া, এগো 500 दे दे ना। आई हो दादा कैसन भैया के नेकचारी तरबा, आई हो दादा। अरे भैया भोजपुरी हिली तो काहे ना मिली, मिल गईल बना 1000 रुपया। माशाल्लाह, जज़ाकल्लाह। भाई जाना अमर अल्लाह की नाम मालिक, मालिक को नाम अल्लाह। भाई
ময়দানের হলো, বাবা মা আল্লাহ তারা দুনিয়া থেকে গেল, বাবা মার জন্য আল্লাহ 1000 টাকা দিল, বাবা মার কবর আল্লাহ করে দাও আলো, বা ছেলেকে আল্লাহ তারা করে রাখো ভালো। ওহে বাড়ি দুয়া করে পাক রব্বানা, মাফ করো বাবা মার সাগিরা কাবিরা গুনাহ, জাহেরা বাতেনা আরো যত ছিল সকল গুনাহকে আল্লাহ তুমি মাফ করে ফেলো। ওহে বাড়ি দুয়া করে পাক পারওয়ার, ইসানো দিও আল্লাহ জান্নাত মাঝার, আমিন আল্লাহুম্মা আমিন। भूली है न हमरी बतिया के, भूली है न हमरी बतिया के, रखिया ध्यान जी, भूली है न हमरी तनी এদিকে এসেন না জি, কেন ডরেছেন জি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি নাম? শাহে জাহান কি? মাশাআল্লাহ। নামটা শাহজাহান? শাহ মানে কি জানো? বাদশাহ। আরে দিলের বাদশাহ হও, অন্তর খুলে দান দাও। আলহামদুলিল্লাহ ভাইজান 1000 টাকা দিয়েছেন, 1 কুইন্টাল মাকে দিয়েছে। ধান, আচ্ছা ধান দিবেন 1 কুইন্টাল, তাহলে বেশি আর চাপ দিব না। 5000 টাকা লিবার একটা কলমকে পাবো না মৌলানা, বড় আশা করেছেন জি। নিজের ভাগ্নে, তাহলে তো চাপা চাপি একবারে হবে, কোনো ব্যাপার নেই। হ্যাঁ তো বাবু একটা কাজ করেন না, হ্যাঁ যে 5 পাইনি, একটা এত বড় জালসা মাদ্রাসার আর একটা 5000 টাকার কলম না পাই, তারটা পড়ার পরে দিতে হবে হালে হালে, মা বহিনার ব্যাপার আছে। হ্যাঁ পারবে না, তাহলে 1 আর 500 টাকা লিয়ে ছেড়ে দেবো নাকি? আসান করে দেন, তাহলে 2500 হিসবে আধা দি। হ্যাঁ 500 টাকা লিয়ে ছেড়ে দিলে যাক জাযাকাল্লাহ। আছে যে আপনি ডরেছেন কেন? যেমন তেমন মনে করছে, আরে বুঝি না একরা কে এহসান ওইসান, বুঝি না একরা কে এহসান ওইসান, ভাই একরাম জিন্দা দিলি हो, ये गोपन सौआ मिलल बा भैया, औरी एगो मिली हो। এখন দেছে আর এখন পাওয়া যাবে, যেমন তেমন মনে করিয়েন না। হ্যাঁ নেই খে শাদি ভাইল বা, শাদি ভাইল বা, বিয়ে হয়েছে ডরে দিয়ে দিলে জি। আল্লাহু আকবার, বিয়ের ডরে এ মৌলভী সাহেব জামাই বানিয়ে নেবে হয়তো। এ বাবু भोजपुरी के दामाद बनल, हाँ ऐसने नु लड़का हमके चाहिए जो दिलदार होवे। हाँ हाँ माशाल्लाह बहुत दिलदार लड़का बहु, अल्हम्दुलिल्लाह जाजाकल्लाह। भाई जान आरो अल्लाह 1000 दान कबूल करे नाও তুমি রহমান। ভাগিনা আমার আল্লাহ 1 কুইন্টাল মা কই আর 1500 টাকা নেকির খুলে দাও আল্লাহ তাদের খাতা। দাদু দাদি নানা নানি ভাই আর বোন যত গেছে কবরে আত্মীয় স্বজন সকলেতে ক্ষমা করো। মোহাম্মদ জামাল বড় হাজির ছেলে, মানে মোহাম্মদ জামাল বড় হাজি স্যার। হ্যাঁ 1 কুইন্টাল ধান আর 50 কেজি মাকই আর 1000 টাকা। আল্লাহু আকবার। আচ্ছা ধানও দিলেন মাকই দিলেন, তা আপনারা কি গম বুনেন না? গম বুনেন না? তাইলে তো চাবো না, তো গমের বদলা 500 টাকা দিয়ে দেন। আর দিয়ে দিলে না মাশাআল্লাহ। দেখেন কত দিলদার মানুষ, এগুলা হলো দিলজি। হ্যাঁ দেখেন গমের বদলা, তাইলে 500 বাকি 50 কিলো মাকই, 1 কুইন্টাল ধান আর 1000 টাকা নগদ। আল্লাহু আল্লাহ। हाजी भाई जवान बाड़ा, अरे जवान लेखा कुछ करे के बाना, ये जवानी है 2 दिन का सपना, करना है जो कर ले अपना, ये जवानी जब ढल जाएगी उम्र भर हाथ मलना पड़ेगा। आप जे बाबा 25 বিঘা জমি কিনেছে বেটার লেগে আর সব কিছু করে দিয়ে শেষ বয়সে কিরকম হয়ে যায়, কইছে সৌরভে আব্বাকে কহে না 20 টাকা দিবে একটু চা খাবো, কহে না এরকম অবস্থা হয়ে যায়। তো ভাই জওয়ানি নাই, নাই তো কেউ কষ্ট দিব না। আলহামদুলিল্লাহ গোপালপুর থেকে আনিকুল ইসলাম। এ ভাইয়া হিরো লেখা চেহারা বা हो, एकदम हीरो लेखा लगाता। इतना सोनार चेहरा तो हर बनौले रहमान हो, तोहरा आगे फैलिए भैया शाहरुख यार सलमान हो। ए भैया तारीफ कैला से हमके का फायदा मिलल? तारीफ जो করনু তো কি ফায়দা পাইনু বুঝতে পারেনি ছেলেটা। যাকে 1000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, রোজ রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্য তারাক্কি দাও। ও হে বাড়ি দোয়া করে পাক পারওয়ার স্থানও দিও আল্লাহ জান্নাত মাঝার, হায়াত কা দারাজ করো পাক রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমিন আমিন। আসেন ভাই যারা বলবেন যে খালি হাজার আল্লাহ আসবে নাকি, 500 200 100 যা পারছেন একটু শর্ট টাইমের মধ্যে কালেকশনের কাজটা সেরে দেন। সময় বাঁচবে, ওর
শুনতে পাবেন? মেয়েরা দেখবে মেয়েদের একটা গিদ্দি গোনা আচ্ছা মায়া লোকের লাগে গীত কহবো আল্লাহ, আমি কি গীত জানি? ওইটা তো আমার বিষয় ছিল একদিন, মানে বিয়েতে যতগুলো শরীয়তের বিরোধী কাজ হচ্ছে, গায়ের রসুমাত যতগুলো আছে বিয়েতে, ওইটা একটা দিনকার আমার বিষয় ছিল বিয়ের উপরে। তো তার লেগে বলতে 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 মায়া লোকের যতগুলো মানে শরীয়ত উল্টা কাজ হয়েছে, ওর মধ্যে একটা বিয়ে গীত গাহাতাও। তো ওয়াতি গীতটা শোনাল শুনো, বারবার এসরার হয়েছে যে গীতটা শোনায়েন, তাইলে শোনাবো ইনশাল্লাহ। জি আসসালামু আলাইকুম। ভোজপুরি সাহেব আর আপনাদের মাশাআল্লাহ। ভোজপুরি সাহেব আপনাদের সামনে আর 10 মিনিট আছেন, তাই আপনারা তাড়াতাড়ি করে দানগুলো দিয়ে দেন। এর পরে আমরা মানব সাহেবকে নিয়ে আসবো। আর কাউকে চাপাচাপি করব না, যে যা পারবেন 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, আপনার খুশিতে। আমার হাতে একটা লোক খালি থাকিয়েন না, মহাব্বতের সাথে আপনারা কালেকশনটা হাতে দিয়ে দেন, আর দিয়ে আপনারা একটু দোয়ালে বসে যান, তারপরে মনোহর সাহেব আপনার কাছে চলে আসছেন। আসুন। আলহামদুলিল্লাহ ভাইজান, আবার দেখুন উনি 50 কেজি ধান দান করেছেন নাকি এক মন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আলহাজ আব্দুল হান্নান আলহাজ আব্দুল হান্নান সাহেব 4000 আর 1000 টাকা কেনা বাকি ছিল, কম করে এই কথাটা তো বলতে পারবো যে একটা 5000 টাকার কলম পেয়েছি। জি 1 কুইন্টাল মা কই আপনি? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহু আকবার। আমার নানা জান আজকের ডেটে এইরকম সুন্নাতে কত লম্বা দাড়ি দিয়ে, আল্লাহু আকবার। শুনেছিলাম বোম্বাইতে একটা মাওলানা আছেন বলেন নাজিব বাক্কালি, ওনার দাড়ি নাকি মানে আগা দিকে বসতে গেলে টেবিলের উপরে রেখে দিতে হয়। তো ওই রকমই আমার নানা জানের কি সুন্দর দাড়ি, কত পরেজগার মানুষ, জীবনও দাড়ি কাটেননি, কত লম্বা দাঁড়িয়েছে। উনি 5000 টাকা মানে 4000 নগদ আর 1 কুইন্টাল মাকই দিয়ে 5000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাবুদ আল্লাহ, তোমার বান্দা আল্লাহ বয়স্ক মানুষ, উমর দারাজ মানুষ, আল্লাহ গো 5000 মতো টাকা, আল্লাহ 4000 এবং 1 কুইন্টাল মাকই দিয়েছেন। আল্লাহ ওনার হায়াতকে দারাজ করো, আল্লাহ ওনার শরীর স্বাস্থ্যকে ভালো রাখো, আল্লাহ আরজালুল উমরে ফেলে রাখিও না, পরতাবিয়ান করিও না, আল্লাহ কালমা পড়তে পড়তে যেন দুনিয়া থেকে যেতে পারেন। আল্লাহ তার আল আওলাদকে তুমি নেক করো, সলেহ করো, আল্লাহ সকলকে তুমি সম্মানে জীবন দান করো। আমিন আল্লাহুম্মা আমিন। আহা আল্লাহ, আমার ভাই জানের আব্বা মারা গেছে, আল্লাহ দ্বিতীয়বার ধান দিয়ে দুবার দরখাস্ত করেছেন। মাবুদ গো আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া সাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা নাহিয়াতাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা। মাবুদ দানকে কবুল করে নাও, আল্লাহ ভাইয়ের বাবার কবর কোসাদ করো, প্রশস্ত করো, নূর দেওয়ান আমার করো। আমিন আল্লাহুম্মা আমিন। ভুলিহা না हमरी बतिया के रखिहा ध्यान जी, हरगिज ना छोड़िहा तो पंजगाना नमाज जी। কয়দিন আগে আব্দুল মালিক সাহেব মারা গেছে। আব্দুল মালিক সাহেব মারা গেছে, তার ছেলে 2000 টাকা, তার ওনার স্ত্রী এই যে যতটি তাবিজ হয় 9টা বা 10টা, আর সাথে 2 কুইন্টাল মাকই সুদ্ধা। সুবহানাল্লাহ ভাইজান, কিছু নিয়ে যেটা আসিনি গো। আল্লাহু আকবার। 500 বিঘা 50 বিঘা বলে মনে করিয়েন না। পয়সা से ले बा भैया 22 बीघा कीन हो, तब नसीब होई 2 गज जमीन हो। पैसा से ले बा भैया 22 बीघा कीन हो, तब नसीब होई 2 गज जमीन हो। 22 বিঘা কিনে থন, তবু আপনার কবর 10 হাতের হবে না, ওই 2 গজ হয়েছে আপনার 3.5 হাত খান জায়গা খানটাই আপনাকে দেবে। বলবে না যে আমার বাবার 50 বিঘা জমি, তো 5 কাঠার কবর বানাবো, এই কবর আপনি জায়গা ওইটুকুনাই পাবেন। এজন্য ভাইজান আল্লাহ রসুল বলেছেন, যা তুমি খেয়ে নিলে তা হজম করে দিলে, যা পরে নিলে ক্ষয় করে দিলে, আর যেটা তুমি দান পুন করে নিলে সেটা তুমি অ্যাকাউন্টে জমা করে নিলে। এ লেগে কিছু করেলেন, বাচ্চার খেলে তো যা করেছেন করেছেন, নিজের ভবিষ্যতের জন্য এখন কিছু করে
এলেন। আলহামদুলিল্লাহ মারা গেছেন। ওনার স্ত্রীর এতগুলো সব তাবিজ স্বর্ণের, আর ওনার ছেলে 2000 টাকা 2 কুইন্টাল মাকই দান করেছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা ইগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাবুদ আল্লাহ, তোমার বান্দা কবরবাসী হয়েছে, জানি না কি অবস্থায় আছে। আল্লাহ এই সব দানগুলি নিয়ে খুশি হও। আল্লাহ তার জীবনে তুমি গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ ওনার স্ত্রীকে তুমি, আল্লাহ ওনার স্ত্রীকে আবেদা সাজেদা করো। আল্লাহ ওনার ছেলেরাকে সবর করে দাও। আল্লাহ ওনার ছেলেদের তুমি ভবিষ্যৎ আলো করে দাও। ছেলেদের তুমি নামাজি বানিয়ে দাও, পরিষ্কার করে দাও। রব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। আমাদের কয়দিন আগে আলহাজ আব্দুল মান্নান সাহেব মারা গেছেন। আচ্ছা, আলহাজ আব্দুল মান্নান সাহেব মারা গেছেন। মাদ্রাসার নাজিম ছিলেন। আচ্ছা, মাদ্রাসার নাজিম ছিলেন উনি। তার স্ত্রী ওনার স্ত্রী 3800 টাকা নগদ, 8000 টাকা বাকি, 8000 টাকা বাকি, আর 2 কুইন্টাল ভুট্টা। আর 2 কুইন্টাল ভুট্টা। সুবহানাল্লাহ। কহেন ভাইজান, আমার খালার দানটা দেখেন। উনি বুঝতে পেরেছেন এখন যে এত কষ্ট করে এক বেলার লাহারি অন্য বেলায় খেয়েছে। ছেলের গেলেকে সম্পত্তি জমা করতে খান না, আপনারাই খান কিনা? ই বেলা পার করে ও বেলাতে খান। এই কাজ খান হলে খাবো, এই কাজ খান হলে খাবো। কার জন্য করেন? সব ছেলে মেয়েদের জন্য করেন, আলা উলাদ মনে করে করেন। হ্যাঁ, আর করে যার জন্য করে সব করে গেলেন, লাস্টে সব থেকে গেল, আপনি চলে গেলেন। কাল হইয়া ওই ছেলে মেয়ে আপনার জন্য কিছু যদি না করে, তাহলে সেই দিন আপনি টুকুর টুকুর তাকাবেন আর যে এতগুলো করেছিলাম রে, আর আমার ছেলে মেয়ে আমার জন্য কিছু করে না। আল্লাহু আকবার। আমার বাপজি মারা গেছেন নাজিম সাহেব। ওনার স্ত্রী এখানে 3800 টাকা, 2 কুইন্টাল মাকই আর 8000 বাকি টাকা দিয়ে উনি ওনার জন্য দান দিয়েছেন। একটু দোয়া দিন, আল্লাহ যেন ওনার রুহে মাগফিরাত করেন। নারায়ণপুর থেকে মান্নান সাহেব 30 কিলো ভুট্টা, 100 টাকা নগদ। আলহামদুলিল্লাহ। জালালউদ্দিন নারায়ণপুর থেকে 500 টাকা। আপনারাকে বলছি, হ্যাঁ, বাসুদেবপুর নওশাদ আলী সাহেব উনি 500 টাকা। আপনারা ভাই, আমার 5 মিনিটের সময় আছে, আপনারা তো বুঝতে পাচ্ছেন। তাহলে এতগুলো লোক সবাই তো বসে আছেন, এখনো তো চাদর দেওয়া হয়নি। হ্যাঁ, চাদর দিবেন না কিছু? আচ্ছা, পরে দেবেন। তবে আমি আপনার কাছে আবদার করছিলাম ভাইজান, যে আমি 30টা লোক আবদার করি প্রত্যেক জায়গাতে কম করে 30, যে কোরআনের সভা 30টা মেম্বার, আগে প্রথমে 30টা লোক আমি পেয়ে গেলে খুশি হই যে আলহামদুলিল্লাহ 30টা লোক তো কম করে কোরআন শোনার মতন মন রেখেছে। আলহামদুলিল্লাহ। যাক, মোটামুটি আমার উমার ফারুক 1000 টাকা, আফসার আলী সাহেব 1000 টাকা তৈয়বপুর থেকে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ আল্লাহ, আমি গুনাহগার খাতাকার, তোমার কাছে হাত তুলেছি। মাবুদ গো, নাজিম সাহেব আল্লাহ কবরবাসী হয়েছেন। আল্লাহ গো, ওনার স্ত্রী আল্লাহ এত জাম 3800 নগদ, জাম 8000 বাকি, 2 কুইন্টাল মাকই। নারায়ণপুর থেকে আল্লাহ 500-200 করে টাকা মাকই এলো। তৈয়বপুর থেকে 2000 এলো। আরো কতজন দিয়েছে মাবুদ, সবারই নাম আমার মনে নাই, কিন্তু আল্লাহ তোমার কাছে কেউ ছুপে নাই। মাবুদ গো, তুমি সবার দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো, রোজ রোজগারে বরকত দাও। আল্লাহ কবরবাসী হয়ে গেছে, দুনিয়া ফানি থেকে চলে গেছে। আল্লাহ মানুষ ভুল থেকে জড়িত। আল্লাহ জানি না কোনো প্রকারের যদি গুনাহ হয়ে থাকে, আল্লাহ দানগুলির বিনিময়ে আল্লাহ তার গুনাহকে তুমি ক্ষমা করে দাও। রব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। যে 2জন ছাত্রকে দাস্তার বানিয়ে দেওয়া হবে, সেই 2জন ছাত্র কোথায় আছো? তোমরা 2 মিনিটের মধ্যে তাড়াতাড়ি এসো। একজন মুরসালিম, একজন মুরতাজা। এই 2জন কোথায় আছো? তোমরা তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে স্টেজে পৌঁছে যাও। জামালের স্ত্রী মা মারা গেছে। আল্লাহ
اللهم اغفر لها وارحمها وعافها واعف عنها واكرم نزلها واسع مدخلها আয় আল্লাহ ওই খালা আমার মারা গেছে তার জন্য আল্লাহ বেটি 500 টাকা দিয়েছে আমার ভাইজান আল্লাহ 500 টাকা দান করেছেন পরম দিঘি থেকে আল্লাহ বাবা মারা গেছে তার জন্য 500 টাকা আয় আল্লাহ বাবার রুহে মাগফিরাত করে দাও আল্লাহ বাবার কবরকে প্রশস্ত করো আল্লাহ জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ জান্নাতের পোশাক টাকা পরিয়ে জান্নাতের হাওয়া চালিয়ে আল্লাহ আরামে রাখো আল্লাহ রাহাতে রাখো আমিন আল্লাহুম্মা আমিন হলদিবাড়ি থেকে 10 কিলো মাকই 100 টাকা দান কবুল করে দাও তুমি রহমান আপদ বিপদ আল্লাহ উদ্ধারিয়া নিও রুজি রোজগারে আল্লাহ বরকত দিও আমিন আমিন আল্লাহ আমিন আমিন দানকারী থাকে জানে সব চিরদিন আমিন আল্লাহুম্মা আমিন তাল গাছ গুড় হয় শাল গাছ হয় না টিয়া পাখি কথা কয় বাজে পাখি কয় না কালো মানুষ ভালো হয় না ভালো মানুষ কালো হয় না সাদা মানুষ গাদা হয় না তুলার গাছে মূলা হয় না কাটে কাটে কাঠ হয়ে জামা কাটে দর্জি ফোড়া কাটে ডাক্তার যারা যেটা মর্জি এই ছেলে থামো এখনো যারা যেটা মর্জি নখ কাটি কুনি কাটি চোখ কেনে কাটি না মধু কেনে চেটে খাই কধু কেনে চাটি না নদীর পানি তলে মলে ঠান্ডা পানি পুকুরে গরু ভেসে গুতা মারে কামড়াই কুকুরে আম থাকে ওপরেতে ডাল হতে ঝুলিয়া আলু কচু খেতে হয় মাটি খোঁড়ে তুলিয়া একটা কয়ে বর্তমান 2-4টা মাখালার দান দেখতে পেলাম এখনো মাখালাদের দান দেখতে পাইনি আমার মা বোন আপনাদেরকে বলছি মাগো অন্তর খোলা দান দেবেন জীবনে অনেক গুনাহ করলা কত গীত গাইলা কত মাইয়াতে কানলা কত লানতান করলা কত ঝগড়া ঝাঁটি করলা কত জুবান দারাজি করলা ফয়েজ কথা বললা অনেক কিছু করেছো মাখালা এই গুনাহগুলো মোচন করার লেগে কিছু মোটা আকারের দানগুলো দিয়ে মাখালা দিয়ে যান সোনা চাঁদি গয়না কাঠি বড় শহর থেকে আমার বাপজি 500 টাকা দিয়েছেন যেমন হরিশ্চন্দ্রপুরে এক মহিলা এতগুলো গহনা নিয়েছে বলছে মাওলানা জমা করতে সিলিয়েলেন কইছে কেমন কইছে এতগুলো গহনা ঠিকই নাকি সোনা চাঁদি আর এত হার নেকলেস অনেক কিছু বালা চূড়া সব এতটা সোনার চাঁদি বলছে মাওলানা কোটিপতি ঘরের বৌমা হয়েছিলাম শ্বশুর এতগুলো গয়না দিয়েছিল আমি কোটিপতি বাবার বেটি এতগুলো সব গহনা আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা দিয়েছিলেন তবে যতদিন মানালো অতদিন পড়লাম আর মানাই না খুলে নিয়েছি জমা দিতে এসেছি আবার যখন মানাবে তখন পড়বো আমি হাসপাতালে এসেছি বুঝতে কথাটা পারিনি যে আর কখন মানাইবে 65 তো পার হয়ে গেছে বলছে কেন মাওলানা আপনি তো আপনারাই তো বলছেন যে জান্নাতে যখন মেয়েরা যাবে সব যুবতী হয়ে যাবে তাহলে আমি যখন জান্নাতে যাব আর কোরআনে তো আল্লাহ বলেছেন যে যা যদি দুইজনের নেক হয় স্বামী স্ত্রী আবার এক জায়গায় করে দেবে আমার স্বামীও নেক ছিলেন আমি আশা করছি আমিও নেক আল্লাহ আমার আমল ভালো হবে আর আমিও স্বামীর কাছে যাব এই যখন আবার নতুন জীবনে পা দেব আর স্বামীর কাছে বউ হয়ে যাব ওই সময়তে পড়ে যাব তার জন্য জমা করতে এসেছি আল্লাহু আকবার আমার মায়েরা এইরকম জ্ঞানী বলছি বেটির খেলে গা কিছু কইছে বেটিকে তো যা দেওয়ার ওর শ্বশুর দিয়েছে ওর বাবা দিয়েছে সে পড়বে এগুলো আমাকে পড়ার জন্য দিয়েছিল আমি পড়েছি আবার পড়ার জন্য জমা করতে এসেছি এরকম মেজাজের এরকম জ্ঞান বুদ্ধির আর কোনো মা হবে যিনার কাছে কানের আছে লাখের আছে চেন আছে একটা চেন 3টা বেটি ঝগড়া করবে তা বাদ দিয়ে